আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এইমাত্র পাওয়া আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো শিরোনাম। পশ্চিমা অডিটিয়েটরা তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চায় সাবেক রুশ প্রেসিডেন্টের মন্তব্য। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জেলেনস্কি বললেন ইউক্রেনের বিজয় আসবেই। জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা খেপলেন রাইসি। অন্যদিকে ইরানি নিরাপত্তা প্রধানের মন্তব্য আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টকারীদের উৎখাতে ইরান ইরাক নিরাপত্তা চুক্তি উপযুক্ত রোডম্যাপ। এদিকে 40 বছর ধরে অপেক্ষা করছি আর নয় এরদোগানের হুঁশিয়ারি। জানিয়ে দেব পরমাণু সাবমেরিনের জন্য $4 বিলিয়ন খরচ করবে যুক্তরাজ্য। এবং সবশেষ জানাবো নতুন সংসদীয় বছরের প্রথম অধিবেশনে এরদোগান বললেন সন্ত্রাসীরা কখনোই সফল হতে পারবে না। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। পশ্চিমা অডিটিয়রা তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চায় বলেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন কিছু আহ্বায়ক প্রাচ্যের নেতৃত্ব স্থানীয় পোস্টগুলো দখল করে থাকায় ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। তিনি গতকাল রোববার নিজের টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন ন্যাটোভুক্ত দেশগুলোতে উচ্চ পদস্থ আহ্বায়কের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ব্রিটিশ ও জার্মান সরকারের পক্ষ থেকে শনিবার দেওয়া আলাদা আলাদা বক্তব্যের জবাব দিতে গিয়ে একথা বলেন রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি নবনিযুক্ত ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ড শ্যাপোসকে নির্বোধদের দলে নতুন সংযোজন বলে অভিহিত করেন। শ্যাপোস শনিবার বলেছিলেন তিনি ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিতে ব্রিটিশ সেনাদের কিয়েভে পাঠাবেন। দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে দিয়ে বলেন যদি ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠানো হয় তাহলে তাদেরকে বৈধ টার্গেটে পরিণত করবে রাশিয়া। তিনি বলেন রাশিয়া ব্রিটিশ সেনাদেরকে ইউক্রেনে ভাড়াটে সেনা হিসেবে নয় বরং ন্যাটোর ব্রিটিশ সেনা হিসেবে গণ্য করে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করবে। সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ জার্মান পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান মেরি জ্যামেরম্যানকে আরেকটি ভার বলে অভিহিত করেন। জ্যামেরম্যান শনিবার ইউক্রেনকে দূরপাল্লার টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য বার্লিনের প্রতি আহ্বান জানিয়েছিলেন। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ প্রসঙ্গে জেলেনস্কি বললেন ইউক্রেনের বিজয় আসবেই। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ গড়ালো 586 দিনে। এই লড়াইয়ে কোনো পক্ষই ছেড়ে কথা বলছে না, ফলে সময়ের সঙ্গে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে। এই বাস্তবতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের বিজয় আসবেই। ইউক্রেনীয় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিরক্ষা দিবসে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে জেলেনস্কি যুদ্ধ অব্যাহত থাকায় ঐক্য ও আশাবাদের ওপর জোর দেন। তিনি বলেছেন আমাদের ঐক্য অবশ্যই আমাদের ভূখণ্ড থেকে দখলদারদের বিতাড়িত করতে সক্ষম হবে। ইউক্রেনের মাটি থেকে রুশ বাহিনীকে পরাজিত করতে কয়েক মাস পাল্টা আক্রমণ চালাচ্ছে কিয়েভ। হামলায় মস্কোর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে জেলেনস্কির প্রতিরক্ষা বাহিনী। সামরিক সরঞ্জাম, গোলাবারুদ ও খাদ্য সংকটে রুশ সেনারা, কিন্তু রাশিয়ার দাবি ইউক্রেনের চলমান পাল্টা হামলা পুরোপুরি ব্যর্থ। সূত্র সিএনএন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা খেপলেন রাইসি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চিরশত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আঞ্চলিক দেশগুলোর যে কোনো প্রচেষ্টাকে প্রতিক্রিয়াশীল এবং পশ্চাৎ অপসারণমূলক পদক্ষেপে বলে নিন্দা করেছেন। 1 অক্টোবর রোববার রাজধানী তেহরানে 37তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। রাইসি বলেন ইসলামী বিশ্বের যে কোনো সরকারের দ্বারা ইহুদিবাদী শাসকের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা একটি প্রতিক্রিয়াশীল এবং পশ্চাৎ অপসারণমূলক পদক্ষেপ। তিনি ইসরায়েলের সঙ্গে যে কোনো স্বাভাবিকীকরণের প্রচেষ্টাকে বিদেশিদের ইচ্ছা হিসাবে চিহ্নিত করেছেন। ইরান ইহুদিবাদী ইসরায়েলি শাসকদের সঙ্গে কোনো সমঝোতা এবং আপোষ করবে না বলেও জানিয়েছেন তিনি। রাইসি উল্লেখ করেছেন আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনদের মুক্তির প্রতি মনোযোগ দেওয়া ইসলামী উন্মাহর ঐক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক। ইরানি প্রেসিডেন্ট বলেছেন আপোষ এবং আত্মসমর্পণের মাধ্যমে শত্রুর সঙ্গে মোকাবেলা করা যায় না, বরং প্রতিরোধের মাধ্যমে শত্রুকে পিছু হটাতে বাধ্য করা যায়।
ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে স্বাভাবিক করার জন্য মার্কিন মধ্যস্থতায় চলমান আলোচনার মধ্যে এই মন্তব্যটি করেছেন রাইসি। 29 সেপ্টেম্বর শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে দুই দেশ একটি চুক্তির রূপরেখার দিকে এগিয়ে যাচ্ছে। রোববার একটি ইসরায়েলি প্রতিনিধির দল সৌদি আরব সফরে যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে সম্ভাব্য চুক্তির আগে ফিলিস্তিনিদের আশ্বস্ত করার জন্য সৌদি আরব গত 3 দশকের মধ্যে প্রথমবারের মতো 27 সেপ্টেম্বর বুধবার অধিকৃত পশ্চিম তীরে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে। ইরানি নিরাপত্তা প্রধানের মন্তব্য, আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টকারীদের উৎখাতে ইরান ইরাক নিরাপত্তা চুক্তি উপযুক্ত রোডম্যাপ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টকারীদের উৎখাতের জন্য ইরান ইরাক নিরাপত্তা চুক্তির সবচেয়ে উপযুক্ত রোডম্যাপ। গতকাল রাজধানী তেহরানে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজির সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। আলী আকবর আহমাদিয়ান বলেন, দুই দেশের মধ্যে সই হওয়া নিরাপত্তা চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়নের মাধ্যমে কুর্দিস্তান অঞ্চলে তৎপর সন্ত্রাসীদের নির্মূল করা সম্ভব। গত 19 মার্চ ইরান এবং ইরাকের মধ্যে একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা চুক্তি সই হয়। এই চুক্তির আওতায় ইরান সীমান্তবর্তী ইরাকি কুর্দিস্তান অঞ্চল থেকে সন্ত্রাসীদের নির্মূল করার কথা ছিল। এই চুক্তি বাস্তবায়নের সর্বশেষ সময় ছিল 19 সেপ্টেম্বর। ইরান বলছে, চুক্তি অনুযায়ী সীমান্ত থেকে অনেক সন্ত্রাসীকেই সরানো হয়েছে, তবে পুরোপুরি সন্ত্রাসী মুক্ত করা যায়নি। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আলী বাকিরি বলেছেন, কুর্দিস্তান অঞ্চল সন্ত্রাসী মুক্ত করার জন্য ইরাককে আরও সময় দেওয়া হয়েছে। 40 বছর ধরে অপেক্ষা করছি, আর নয়, হুঁশিয়ারি এরদোগানের। ইউরোপের দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ যোগ দিতে তুরস্ক 40 বছর ধরে অপেক্ষা করছে জানিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আর অপেক্ষা নয়। তিনি বলেছেন, ইইউতে যোগ দিতে আর নতুন কোনো শর্ত বা দাবি তুরস্ক মেনে নেবে না। সোমবার তুরস্কের নতুন পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়ে আমরা সব ধরনের অঙ্গীকার পূরণ করেছি, কিন্তু তারা এখনো আমাদের জোটে অন্তর্ভুক্ত করেনি। এরদোয়ানের ক্ষোভের আরও একটা কারণ রয়েছে। গত বৃহস্পতিবার ইউরোপের মানবাধিকার আদালত এক রায়ে তুরস্কের বিষোদ্গার করেছে। 2016 সালের অভ্যুত্থান ষড়যন্ত্রে জড়িত থাকা তুরস্ক সম্প্রতি তাকে সাজা দিয়েছে। এরদোয়ান মনে করেন, যুক্তরাষ্ট্রের আশকারায় ফতুল্লাহ গুলশানের অভ্যুত্থান চেষ্টার সঙ্গে ওই শিক্ষক জড়িত আছেন। এতদিন ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে নরম সুরে কথা বললেও সাম্প্রতিক সময়ে সেই অবস্থান থেকে সরে এসেছে তুরস্ক। এর আগে এরদোয়ান বলেছিলেন, তুরস্ক বিশ্বাসঘাতকদের এই দলের বিরুদ্ধে লড়াইয়ে পিছপা হবে না। পরমাণু সাবমেরিনের জন্য $4 বিলিয়ন খরচ করবে যুক্তরাজ্য। পরমাণু সাবমেরিনের জন্য 460 কোটি ইউরো খরচ করবে যুক্তরাজ্য। আকসু এই ইউকে ইউএস প্রকল্পে এই টাকা ঢালছে তারা। এশিয়ার প্যাসিফিক অঞ্চলে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিজেদের ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আকসু জোট তারই অন্যতম ফসল। 2021 সালে এই জোট তৈরি হয়েছিল। সে জোট সিদ্ধান্ত নিয়েছে, ইন্ডো প্যাসিফিক অঞ্চলে চীনকে টক্কর দিতে তারা পরমাণু অস্ত্র মজুদ সাবমেরিন মোতায়েন করবে। 2030 সালের মধ্যে এই কাজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই প্রকল্পকে বাস্তবায়িত করতে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। পরমাণু সাবমেরিন তৈরির জন্য তারা 4.6 বিলিয়ন ইউরো খরচের সিদ্ধান্ত নিয়েছে। সাবমেরিন তৈরি করবে যুক্তরাজ্যের সংস্থা বিএই সিস্টেমস। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী রোববার ম্যানচেস্টার কনসারভেটিভ পার্টির একটি কনভেনশনে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, 2028 সাল পর্যন্ত এই অর্থ দেওয়া হবে। এর মধ্যে বিএই তাদের সাবমেরিন তৈরি করবে, সূত্র আল জাজিরা। এরদোয়ানের হুঁশিয়ারি, সন্ত্রাসীরা কখনো সফল হতে পারবে না। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান বলেছেন, তার দেশে সন্ত্রাস বিরোধী লড়াই অব্যাহত থাকবে এবং যেসব সন্ত্রাসী দেশের শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টা করছে তারা কখনোই সফল হতে পারবে না। রোববার নতুন সংসদীয় বছরের প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান এসব কথা বলেন। এদিনই তুর্কি পার্লামেন্টের বাইরে সন্ত্রাসীদের বোমা হামলায় 2 পুলিশ আহত হয়। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুরস্কের জনগণ গত 40 বছর ধরে সন্ত্রাসবাদের কারণে জীবন ও সম্পদ দিয়ে যে চরম মূল্য দিয়েছে তার অনেকটাই সমাধান হয়েছে। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঐক্য ও সংহতি জোরদার হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এরদোয়ান আরও বলেন, আমরা কখনো সন্ত্রাসবাদীদেরকে সরাসরি তুরস্কের রাজনীতি করতে দেব না। তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, সন্ত্রাসীদের একজনও দেশের ভেতরে বা বাইরে তৎপর থাকা পর্যন্ত সন্ত্রাস বিরোধী লড়াই অব্যাহত থাকবে।